আচ্ছা, একজন একজন মানুষ যদি কাউকে খুন করে তাহলে কি নামে ডাকা হবে তাকে? একজন হত্যাকারীকে কি হত্যাকারী বলা যাবে না? একজন খুনিকে কি খুনি বলা যাবে না? আইনে যেভাবে যে শব্দ বলা আছে তাই তো আমরা বলছি। একজন আইনে যাকে আসামি বলার তাকে তো আমরা আসামিই বলছি। বা তিনি যদি হত্যা করে থাকেন তাহলে তাকে তো কী নামে ডাকতে হবে? আমরা আইনগত শব্দ প্রয়োগ ছাড়া অন্য কোনো নামে কাউকে ডাকি না। আইনে যাভাবে যে ভাষা ব্যবহার করতে হয়, এই ট্রাইব্যুনালে আমাদের সকল প্রসিকিউটররা সে আইনগত ভাষা ব্যবহার করেন। যাকে আসামি বলার তাকে আমরা আসামি বলি, যাকে আমরা বাদী বলার বাদী বলি, যাদেরকে সাক্ষী বলার সাক্ষী বলি। সো আমাদের আইনগত শব্দ প্রয়োগের ক্ষেত্রে কারো সংক্ষুব্ধ হবার কোনো সুযোগ নাই। আমি তো বলছি যে ইতিমধ্যে আরও একজন সাংবাদিক গ্রেফতার হয়েছে, তার সংশ্লিষ্টতা আছে কিনা হেফাজতের সাথে সেটা আমরা খতিয়ে দেখছি। যদি তার সংশ্লিষ্টতা থাকে তাহলে তার বিরুদ্ধেও আমাদের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম আমরা গ্রহণ করব। এবং তিনি আরও কোনো বিষয়ে যদি জড়িত থাকেন, হেফাজত ছাড়াও যদি অন্য কোনো কিছুতে জড়িত থাকেন, সেটাও আমরা বিচার বিশ্লেষণ করে খতিয়ে দেখছি। তিনি কে? তিনি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন, জুবাইর করে একজন, আপনারা দেখেছেন সময় টিভির। এবং তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রমাণ আমাদের কাছে আসছে। আমরা সেটি যাচাই বাছাই না করে এখনই কোনো আইনগত ব্যবস্থা যাচ্ছি না। তবে আমরা যদি সাফিসিয়েন্ট এভিডেন্স বা সাফিসিয়েন্ট কানেকশন যদি তার দেখি, তাহলে তাকেও আমাদের এখানে আনা হবে। কোথায় কোর্টে বলেছে সেটা আমি বলতে পারবো না। উনি আদালতে বলুক। সাক্ষী যিনি তার রানার, ইমরুল কায়েস, তিনি রানার হিসেবে তার সাথে 1 বছরের অধিককাল তার সাথে কাজ করেছেন। প্রত্যেকটা ঘটনাবলী তিনি বর্ণনা করেছেন। এখন তিনি যদি রানার না হয়ে থাকেন, সেটা যদি চ্যালেঞ্জ করেন, সেটা তিনি আদালতে চ্যালেঞ্জ করবেন। এটার একটা প্রক্রিয়া আছে। উনি যারা করবেন, উনি যারা না করে যদি রাস্তায় গিয়ে কথা বলেন তাহলে তো হবে না। তাকে চ্যালেঞ্জ করে এটা মিথ্যা প্রমাণ করতে হলে তাকে কোর্টে গিয়ে তাকে জেরা করতে হবে। কিন্তু আসামি পক্ষ তো জেরা করতে চায় না, তারা শুধু নানান প্রক্রিয়ায় এই কেসটাকে বিলম্বিত করতে চায়। তো একদিকে রাস্তায় গিয়ে একরকম কথা বলবে আর কোর্টে এসে শুধু সময় চাইবে, এটা তো খুব ভালো লক্ষণ না। তবে আমরা পরিষ্কার করে বলি যে আগামী তারিখ থেকে জিয়াউল হাসানের যে কোনো কলাকৌশল, এই যে মামলা বিলম্বিত করবার জন্য যে কোনো পদক্ষেপ, যে কোনো কলাকৌশল, তারা যদি কোনো অসৎ উদ্দেশ্যে কোনো কার্যক্রম তারা আনতে চায় বা কোনো অ্যাপ্লিকেশন বা কোনো দরখাস্ত দিয়ে যদি সময় ক্ষেপণ করতে চায়, আমরা স্ট্রংলি আপত্তি জানাব।